কিন্তু একটা বিষয়, শিক্ষণীয় বিষয় আছে আপনাদের, সেটা হচ্ছে যেটা অনেকেই ভিডিওতে বলে না, 11 mm এর যে রেল সেটা গ্রুপ করে দিছে, যে কোনো স্কোপ আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু একটু যদি লক্ষ্য করেন উইথ 3 স্টপ হোলস, তো এটার মানে কি? এটার মানে হচ্ছে, আসসালামু আলাইকুম, ডিফাইন শুটিং ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন কি টপিকের উপর ভিডিও। এই এসডিবি জেনার রিভিউ ভিডিও দেওয়ার জন্য অনেকেরই ছিল, কমেন্ট ছিল, তারই ধারাবাহিকতায় আজকে আমি ভিডিওটি দিতেছি। তো ভিডিওটি শুরু করতেছি আমার যত শ্রদ্ধেয় বড় ভাই আছে সবার প্রতি ভালোবাসা রেখে, এবং যত সাবস্ক্রাইবার আছে সবার প্রতি ভালোবাসা রেখে। তো আপনাদেরকে এখন এসডিবি জেনা, যেহেতু গান আমার হাতে নাই, কিন্তু সম্পূর্ণ ডিটেলস বা তথ্য আমি অনলাইন থেকে আপনাদেরকে A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং অনলাইনের যে ওয়েবসাইটের দেওয়া যে তথ্য এটা আপনারা মিলিয়ে দেখবেন, তার পরবর্তীতে আপনারা সিদ্ধান্ত নেবেন যে এটা নেবেন কি না। তো যাই হোক, ভিডিওটা শুরু করতেছি। তো এখন স্ক্রিনে আপনারা যে পেজটি দেখতেছেন এটা হচ্ছে আপনার মূলত সুশান্ত দাস অ্যান্ড ব্রুস যে কোম্পানির যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের যে পেজটা এখন আপনাদের সামনে। তো সবার উপরে পেজে দেওয়া আছে সুশান্ত দাস অ্যান্ড ব্রুস। তো এর নিচে লেখা আছে হচ্ছে আপনার ব্যারেলটা তৈরি মূলত রাইফেল ব্যারেল এটা। তো রাইফেল ব্যারেল সম্পর্কে জানতে হলে আপনারা ইউটিউবে সার্চ দিবেন, আশা করি ভিডিও পেয়ে যাবেন। খুবই ভালো মানের ব্যারেল এটা। ব্যারেল লেন্থ অর্থাৎ এই ব্যারেলটার দৈর্ঘ্য কতটুকু, তো এখানে দেওয়া আছে 17.5 ইঞ্চি, অর্থাৎ 17.5 ইঞ্চি হচ্ছে আপনার ব্যারেলের দৈর্ঘ্য। হচ্ছে ওভারঅল লেন্থ অর্থাৎ গানটির সর্বোচ্চ দৈর্ঘ্য দেয়া আছে ডান সাইডে 45.0 ইঞ্চি, অর্থাৎ 45 ইঞ্চি হচ্ছে গানটির সর্বোচ্চ দৈর্ঘ্য। হচ্ছে আপনার ওয়েট, ওজন, এই গানের ওজন হচ্ছে ডান সাইডে লেখা 3.6 কেজি, অর্থাৎ 3 কেজি 600 গ্রাম। ফ্রন্ট সাইড, তো ফ্রন্ট সাইড হচ্ছে আপনার মেটাল সিনথেটিক, অর্থাৎ ফ্রন্ট সাইডটা আপনার মেটালের তৈরি। এর নিচে লেখা আছে হচ্ছে রিয়ার সাইড অ্যাডজাস্টেবল ফর উইন্ডোজ অ্যান্ড এলিভেশন। আশা করি বুঝতে পারছেন, এটা নিয়ে বলার মতো কিছু নেই। হচ্ছে আপনার স্কোপেবল 11 mm গ্রুপ উইথ 3 স্টপ হোল। তো দেখেন এখানে কিন্তু একটা বিষয়, শিক্ষণীয় বিষয় আছে আপনাদের, সেটা হচ্ছে যেটা অনেকেই ভিডিওতে বলে না, কোম্পানি এই গানে 11 mm এর যে রেল সেটা গ্রুপ করে দিছে, যে কোনো স্কোপ আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু একটু যদি লক্ষ্য করেন উইথ 3 স্টপ হোলস, তো এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনারা এই গানে যদি স্কোপ ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে 0 রিকয়েল মাউন্ট ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আপনার সাজেস্ট ফর মানে কি উদ্দেশ্যে আপনি গানটা ব্যবহার করবেন, হচ্ছে পেস্ট কন্ট্রোল আর প্লিঙ্কিং। তো আশা করি এটাও বুঝতে পারছেন। তো ট্রিগার অর্থাৎ যেটা চাপ দিয়ে আমরা ফায়ার করি, তো ট্রিগারটা হচ্ছে টুইস্টেস অ্যাডজাস্টেবল মোল্ডার। তো ট্রিগারটা খুবই ভালো, মানে টুইস্টেস ট্রিগার করছে, খুবই নিঃসন্দেহে ভালো এটা। আর ট্রিগার পুল, তো ট্রিগার পুল ডান সাইডে লেখা আছে 1.54 বাই 1.98 LBS, এবং সাইডে লেখা আছে 70 বাই 900 গ্রাম। আসলে এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে ট্রিগারটা যে আপনারা প্রেস করবেন, এই ট্রিগারে কী পরিমাণ শক্তি প্রেস করলে আপনার প্যালেটটা বের হবে, সেটা হচ্ছে 700 থেকে 900 গ্রাম যখন প্রেশার পড়বে ট্রিগারের উপর, তখন প্যালেটটা আপনার গান থেকে বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এটার যে অ্যাকশন সিস্টেম সেটা হচ্ছে ব্রেক ব্যারেল। এর নিচে লেখা আছে হচ্ছে স্টক, এটা হচ্ছে বিচুট উইথ ম্যাট ফিনিশ, খুবই ভালো একটা বিষয়। বিচুট যেটা এসডিবি স্নাইপারে ব্যবহার করা হয়েছে বিস্কিট কালারের। তো এরপরে নিচে দেওয়া আছে হচ্ছে বাটপ্যাড, অর্থাৎ স্টকের পিছনে যে বাটপ্যাডটা থাকে সেটা হচ্ছে সিনথেটিক। তো এরপরে লেখা আছে ককিং এফোর্ট 25.5 LBS, এবং সাইডে দেওয়া আছে ব্রেকেটে 11.6 কেজি। অর্থাৎ এই গানটা যে আপনারা লোড করবেন, প্লেট লোড করবেন, কক করতে কি পরিমাণ শক্তির দরকার আছে সেটা হচ্ছে 11.6 কেজি শক্তি নিয়ে আপনাদেরকে এই গানটা কক করতে হবে। তো এর নিচে যে মূল জিনিসটা দেওয়া আছে যেটা ভালো লাগছে আমার, সেটা হচ্ছে সেফটি। এটা সেফটিটা হচ্ছে অটোমেটিক। তো অটোমেটিক সেফটি লক সম্পর্কে বলার মতো কিছু নাই, অসাধারণ, আপনার দুর্ঘটনা হওয়ার চান্স নাই। তো এর নিচে দেওয়া আছে পাওয়ার প্লান্ট, অর্থাৎ এই গানটা যে সিস্টেমে চলে সেটা হচ্ছে স্প্রিং পিস্টন। আর এর নিচে দেওয়া হচ্ছে ফাংশন হচ্ছে সিঙ্গেল শট, অর্থাৎ আপনারা এই গানটি দিয়ে সর্বোচ্চ একটি করে প্লেট ফায়ার করতে পারবেন, এর চেয়ে বেশি না। আর এর নিচে লেখা আছে হচ্ছে লাউডনেস, অর্থাৎ এই গানটা যখন ফায়ার করবেন, এই প্লেট ফায়ার করবেন, তখন আপনার এই গানের সাউন্ডটা কেমন হবে।
তো কোম্পানি এখানে মেনশন করছে মিডিয়াম, অর্থাৎ মোটামুটি মিডিয়াম সাউন্ড হবে। আর গানের যে পাওয়ার সেটা হচ্ছে আপনার 20 জুল, আন্ডার 20 জুল। এখানে 20 জুল বলতে যারা বিশেষজ্ঞ আছেন, যারা শ্রদ্ধেয় বড় ভাই আছেন, তারা অবশ্যই জানেন আন্ডার 20 জুল অর্থাৎ 20 জুলের নিচে মোটামুটি। তো এই ছিল গানের তথ্য, যেটা পেজের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। তো সর্বশেষ এখন একটি কথাই বলবো, সেটা হচ্ছে এসডিবি জেনা গান খুবই পাওয়ারফুল একটা ইয়ার গান। যদি এটার সাথে আপনারা জিরো রিকোয়েল মাউন্টের সাথে ভালো দামি কোনো একটা স্কোপ ব্যবহার করেন, দুর্দান্ত পারফরমেন্স পাবেন। এবং চেষ্টা করবেন ব্র্যান্ডের যে কোনো একটা কোম্পানির প্যালেট ব্যবহার করার জন্য, তাহলে ভালো পারফরমেন্স পাবেন, টার্গেট প্র্যাকটিস করে মজা পাবেন। তো এই ছিল ভাই আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুরক্ষিত থাকেন, নিরাপদে থাকেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।